আজকে আমরা ক্লাস 9 জীবনবিজ্ঞান চ্যাপ্টার 3 এর প্রথম অংশ সালোক সংশ্লেষ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তোমরা সবাই নিশ্চয়ই ছোটবেলা থেকে পড়ে আসো সালোক সংশ্লেষ কাকে বলে। সবুজ উদ্ভিদ বা সেই সব উদ্ভিদ বা প্রাণী যাদের ক্লোরোফিল আছে কোষের মধ্যে, তারা সূর্যালোক শোষণের মাধ্যমে এবং কার্বন ডাই অক্সাইড এবং জল গ্রহণ করে নিজের দেহের মধ্যে খাদ্য উৎপাদন করতে পারে। খাদ্য কোন প্রক্রিয়া উৎপাদন করতে পারে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপাদন করতে পারে। খাদ্যের ফর্ম কী হয়? যেই ফর্মে খাদ্য উৎপাদন করে সেটা হচ্ছে সরল শর্করা বা গ্লুকোজ। গ্লুকোজের সংকেত কী আছে? C6H12O6। তো আমি কি বললাম? সালোক সংশ্লেষ শুরুর জন্য কি পদার্থ লাগে? জল লাগে, ক্লোরোফিলযুক্ত কোষ হতে হবে, কার্বন ডাই অক্সাইড লাগবে। এই সব মিলিয়ে তারা সরল শর্করা রূপে খাদ্য তৈরি করতে পারবে। এবার সালোক সংশ্লেষকে পরবর্তীতে জানা যায় যে দুটো ধাপে ভাগ করা যায়। একটা আলোক নির্ভর দশা, অর্থাৎ যেই দশার জন্য সূর্যালোকের দরকার হয়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা, যার জন্য সূর্যালোকের দরকার হয় না। আমরা জানতে পারি ক্লোরোপ্লাস্টের ভিতরে দুটো অংশ, গ্রানা এবং স্ট্রোমা। তার মধ্যে আলোক নির্ভর দশা গ্রানায় দেখা যায় আর আলোক নিরপেক্ষ দশা স্ট্রোমায় দেখা যায়। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব আলোক নির্ভর দশায় পরপর 6টা ধাপ কি হয়, আর আলোক নির্ভর দশায় কি বস্তু দরকার হয়। উপজাত বস্তুরূপে বাইরে থেকে সূর্যালোক গ্রহণ করতে হয় উদ্ভিদকে, উপজাত বস্তুরূপে জল গ্রহণ করতে হয়, ক্লোরোফিল সজীব কোষের মধ্যে থাকতেই হবে। ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা হতেই পারে না, কারণ ক্লোরোফিলই একমাত্র কণা আছে যে কিনা সূর্যালোককে শোষণ করতে পারে। উপজাত বস্তুরূপে NADP থাকতে হবে উদ্ভিদের মধ্যে, আর ADP থাকতে হবে। আমরা প্রথম ধাপ সম্পর্কে পড়তে যাচ্ছি। প্রথম ধাপ কি আছে? সূর্যালোকের আবদ্ধকরণ। এই ধাপে কি হয়? সূর্যালোক শোষণের মাধ্যমে অর্থাৎ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। রাসায়নিক শক্তি কথার অর্থ কি আছে? কেমিক্যাল ফর্মে ওকে কনভার্ট করা হয়। এবার তোমরা বলবে কেমিক্যাল ফর্মে কি করে কনভার্ট করা হয়? আমরা লাস্ট ধাপে গিয়ে পড়বো যে ADP থেকে IP এর মাধ্যমে ATP উৎপন্ন হয়। ATP কি আছে? উদ্ভিদ দেহের এনার্জি কারেন্সি, অর্থাৎ উদ্ভিদ দেহে বা প্রাণী দেহে যে কোনো কার্য করা হোক না কেন, ওই কার্যের জন্য যে শক্তি প্রয়োজন হয় সেই শক্তির যোগান দেয় ATP কণা। তো ATP কণার মধ্যে শক্তি আসে কোত্থেকে? সেটা ADP থেকে ATPতে যখন কনভার্ট হয়, এই রাসায়নিক শক্তিটাই তার মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত থাকে। আলোক শক্তি রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তির এই স্থৈতিক শক্তিরূপে ATPর ভিতরে সঞ্চিত থাকে। আচ্ছা, আমরা প্রথম ধাপে চলে যাই, সূর্যালোকের আবদ্ধকরণ। যখন সূর্যালোক আসে, সূর্যালোককে আবদ্ধ করার জন্য ক্লোরোফিল কাজ করে। ক্লোরোফিলের মধ্যে দু ধরনের ফটোসিস্টেম হতে পারে, ফটোসিস্টেম 1 PS1 অথবা ফটোসিস্টেম 2। ফটোসিস্টেম 1 কোথায় দেখা যায়? আমরা জানি ক্লোরোফিলের ভিতরে থাকে থাইলাকয়েড। থাইলাকয়েডের মেমব্রেনের বহি অংশে ফটোসিস্টেম 1, আর থাইলাকয়েডের মেমব্রেনের অন্ত অংশ দেখতে পাওয়া যায় ফটোসিস্টেম 2। এই দুটাই কি আছে? আলোকতন্ত্র এক প্রকারের। এটা আগে সিলেবাসে অনেক বড় করে ব্যাখ্যা দেওয়া ছিল, এখন এটা নেই। এখন জাস্ট বলা হয়েছে ফটোসিস্টেম 1-এর সেন্টারে কী থাকে? P700 ক্লোরোফিল, আর ফটোসিস্টেম 2-এর সেন্টারে কী থাকে? P680 ক্লোরোফিল। শুধু এইটুকু জানলেই হবে। কি বললাম আমি? ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর মাধ্যমে সূর্যালোককে ক্লোরোফিলের মধ্যে আবদ্ধ করা হয় এবং পরবর্তী বিক্রিয়াগুলো শুরু হয়। নাম্বার 2, ক্লোরোফিল সক্রিয়করণ। সূর্যালোকের অসংখ্য সূক্ষ্ম অদৃশ্য ফোটন বা কোয়ান্টাম কণা যখন ক্লোরোফিল শোষণ করে নেয়, তখন ক্লোরোফিল সক্রিয় হয়ে যায়। ক্লোরোফিল সক্রিয় কী করে হয়? ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। ক্লোরোফিলের যে বহিস্থ কক্ষপথ আছে সেখান থেকে ইলেকট্রন ত্যাগ করে দেয় এবং সে সক্রিয় ক্লোরোফিলে কনভার্ট হয়ে যায়। নিষ্ক্রিয় ক্লোরোফিল থেকে সক্রিয় ক্লোরোফিলে কনভার্ট হয়ে যায় ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। পয়েন্ট নাম্বার 3, ফটোলাইসিস বা জলে আলোক বিশ্লেষণ। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। এই যে ইলেকট্রনে একটা ঘাটতি হলো ক্লোরোফিলের থেকে, ক্লোরোফিল এটা পছন্দ করে না। ক্লোরোফিলকে পূরণ করার জন্যে জলের অণুকে ভাঙতে শুরু করে। 4 অণু জলকে ভেঙে 4 অণু হাইড্রোজেন পজিটিভ এবং 4 অণু হাইড্রক্সিল মূলক তৈরি করে। এই যে হাইড্রক্সিল মূলক আছে, সেখান থেকে পরবর্তীতে আমরা জানতে পারবো যে ইলেকট্রন ত্যাগ করে, এই যে 4 অণু হাইড্রক্সিল থেকে ইলেকট্রন ত্যাগ করে ওই ইলেকট্রনের ঘাটতিটাকে পূরণ করে ক্লোরোফিল। ক্লোরোফিল নিজে ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য কি করে? এই হাইড্রক্সিল মূলককে বেছে নেয়। আচ্ছা, তার জন্যে ও জলকে ভাঙে। তো জলকে ভেঙে এখানে কী সৃষ্টি হচ্ছে? হাইড্রোজেন পজিটিভ আর হাইড্রক্সিল মূলক। মনে রাখার বিষয়, এই যে হাইড্রোজেন পজিটিভ আছে, এর কাজ কি আছে? পাতার মধ্যে আগে থেকেই বসে থাকে NADP পজিটিভ বলে একটা অণু। NADPর ফুল ফর্ম কী আছে? নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, অবশ্যই তোমরা পড়বে। NADP কী করে? NADP
একটা হাইড্রোজেন গ্রাহক রূপে কাজ করে। সে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে নিজেকে বিজারিত করে NADPH+H+ উৎপাদন করে। এই NADPH+H+ পরবর্তীতে আলোক নিরপেক্ষ দশায় আমরা জানতে পারবো যে ব্যবহৃত হবে। আচ্ছা, NADP+কে হিল বিকারক বলে, কারণ বিজ্ঞানী রবিন হিল প্রথম এটা সম্পর্কে দেখতে পেরেছিল যে এর উপস্থিতিতেই জলের অণু ভাঙে, এটা না থাকলে জলের অণু ভাঙে না। তার জন্য তার নাম অনুসারে এই বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে হিল বিক্রিয়া। আচ্ছা, বিজ্ঞানী রবিন হিল 1990 সালে দেখেন যে ফটোলাইসিসে উৎপন্ন ইলেকট্রন উপযুক্ত হাইড্রোজেন গ্রাহক দ্বারা গৃহীত হয়। এই ফটোলাইসিসের সময় যে ইলেকট্রন বেরিয়ে আসে, ইলেকট্রন মানে ওই যে হাইড্রক্সিলমূলক ইলেকট্রন ছাড়তে বাধ্য। ও যখন ইলেকট্রন ছাড়ে, সেই ইলেকট্রনটা কিছুটা পরিমাণ এই NADP দ্বারাও গৃহীত হয়, কিছুটা পরিমাণ ওই সক্রিয় ক্লোরোফিল দ্বারা গৃহীত হয়। সক্রিয় ক্লোরোফিল কিছুটা ইলেকট্রন টেনে নেয়, কিছুটা ইলেকট্রন টেনে নেয় আমাদের NADP। তো আর যদি NADP না থাকে তাহলে এই বিক্রিয়াগুলো সম্ভব না। মেইনলি জল ভাঙে না, NADPর উপস্থিতিতেই জল ভাঙে। তো যেহেতু এটা দেখেছিল, তাই এই বিক্রিয়াকে বলা হয়েছে হিল বিক্রিয়া। বিজ্ঞানী রবিন হিল প্রথম এটা দেখেছিল, তাই এই বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে হিল বিক্রিয়া। 2H+ NADP এর সাথে যুক্ত হয়ে NADPH+H+ সৃষ্টি করেছে, এই বিক্রিয়ার নাম দেওয়া হয়েছে হিল বিক্রিয়া। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই ইংরেজি নামগুলো পড়বে, যেমন জলের ভাঙন তাকে বলা হয়েছে ফটোলাইসিস, হিল বিক্রিয়া কাকে বলে। নেক্সট চলে আসলো অক্সিজেন উৎপাদন। ওই যে ফটোলাইসিসে যে হাইড্রক্সিলমূলক তৈরি হয়েছিল, সে পরবর্তীতে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে হাইড্রোজেন পারক্সাইড তৈরি করবে। হাইড্রোজেন পারক্সাইড পরবর্তীতে জল আর অক্সিজেনে পরিণত হয়। হাইড্রোজেন পারক্সাইড পরবর্তীতে জল আর অক্সিজেনে পরিণত হয়। এই যে এখানে চারটি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এই চারটি ইলেকট্রনের মধ্যে দুটি ইলেকট্রন গৃহীত হচ্ছে কার দ্বারা? NADP এর দ্বারা। আর বাকি দুটো ইলেকট্রন কার কাছে যাচ্ছে? সেই সক্রিয় ক্লোরোফিলের কাছে যাচ্ছে। লাস্ট ধাপ ফটোফসফোরাইলেশন, বা এটাকে কেউ কেউ বলে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। এই ধাপে কি হয়? অজৈব অণু ADP এর ফুল ফর্ম কি আছে? অ্যাডিনোসিন ডাইফসফেট, একটি ইনঅর্গানিক ফসফেট অজৈব ফসফেট মূলকের সাথে যুক্ত হয়ে ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপাদন করে। আর এই ধাপের মধ্যেই সেই রাসায়নিক শক্তি স্থৈতিক শক্তিরূপে কোষের মধ্যে সঞ্চিত হলো। এই ATPটাই পরবর্তী আলোক নিরপেক্ষ দশায় যখন সূর্যালোক থাকবে না, যখন শক্তির অভাব থাকবে, ATPটা শক্তি দিয়ে যাবে আর কাজ চলতে থাকবে। এই হলো আমাদের আলোক নির্ভর দশার ব্যাখ্যা।